প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটির থেকে আমরা আজকের ক্লাস করব। তো তোমাদের চ্যাপ্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় দেখতেই পাচ্ছ। তো তোমাদের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টারের থেকে আজকের আমরা উপগ্রহ বলে যে পড়াটি রয়েছে, এই পড়াটার ক্লাস আরম্ভ করছি, ঠিক আছে? তো উপগ্রহ কি, দেখো এখানে আমরা গ্রহ পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আজ আমরা উপগ্রহ সম্পর্কে পড়বো বা উপগ্রহ কি জিনিস সেই সম্পর্কে জানবো। পেজ নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা যারা ক্লাসে নতুন তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তো পেজ নাম্বার তোমাদের বইয়ের 8 নাম্বার পাতা, ঠিক আছে? 8 নাম্বার পৃষ্ঠা বের করো, ওখানে উপগ্রহ লেখা রয়েছে, দেখবে নিচের দিকে। তো এই বিষয় থেকে পড়াটা আরম্ভ করছি। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে থাকো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল অপশানে সেভ রাখবে। তো দেখো এখানে উপগ্রহ দেখতেই পাচ্ছ, লাল কালিতে লেখা রয়েছে। তো এবারে দেখো কি বলা রয়েছে, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহ আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে। তাহলে কি হলো, উপগ্রহ কাকে বলে? তোমাকে যদি প্রশ্ন বলে তুমি কি বলবে না, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে, ঠিক আছে, ও গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে। আর উপগ্রহ ইংরাজি কি? স্যাটেলাইট। ওকে, উপগ্রহ ইংরাজি স্যাটেলাইট। এইখানটায় দেখো ইংরেজিতে লেখা আছে SATELLITE, ঠিক আছে? তো স্যাটেলাইট উপগ্রহ ইংরাজি। তো তাহলে এখানে এই 2 লাইন তোমরা দাগাও, ঠিক আছে? যেগুলো যেগুলো দাগাতে বলবো যেখানে যেখানে সেগুলো তোমরা দাগাবে, ঠিক আছে? এই 2 লাইন তোমরা দাগিয়ে নাও। এটা উপগ্রহ কাকে বলে, এইরকমই প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। তো আমি বলে দিই যারা ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে, তোমাদের এই প্রথম অধ্যায় পড়া হয়ে গেলে আমি আবার প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। সেখানে যত যা টেক্সটের মধ্য থেকে যা প্রশ্ন সমস্ত কিছু আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে, বোঝা গেল? তো আজকের এখানে আমি তোমাদের লাইন বাই লাইন পড়াচ্ছি এবং বোঝাচ্ছি এবং দাগিয়ে দিচ্ছি। তো দাগিয়ে নেবে, ঠিক আছে? তো পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে থাকো। তারপরে দেখো কি বলা রয়েছে, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই লাইনটা দাগাও। তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি, তুমি বলবে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো চাঁদ। পৃথিবী থেকে দূরত্ব 3,84,000 কিলোমিটার। তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত, তুমি বলবে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,000 কিলোমিটার। এই লাইনটাও দাগাবে একদম এখান থেকে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে দাগানো শুরু করো, একদম এই লাইনটা এই লাইনটা এই লাইনটা, ঠিক আছে? দাগাও। তারপরে দেখো কিলোমিটার পর্যন্ত দাগাবে, ঠিক আছে? তো তারপরে দেখো নেক্সট, এবারে আমরা পরবর্তীতে দেখছি। দেখো পৃথিবীর আয়তনের 4/1 ভাগের সমান। তাহলে চাঁদের আকারটা কেমন? পৃথিবীর এক মানে পৃথিবীর আয়তনের 4/1 ভাগের সমান। পৃথিবীর মানে আকার যা বা আয়তন যা, ঠিক আছে, তার 4/1 হচ্ছে চাঁদ। এটাও দাগাবে লাইনটা। তো তারপরে দেখো বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো ছোট্ট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। তাহলে তোমাকে যদি বলে চাঁদের জন্ম হয়েছে কিভাবে, তো তুমি বলবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর সঙ্গে কোনো ছোট্ট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। এ অবধিও দেখাবে, তোমরা এখন দেখাতে থাকো। তারপর দেখো চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 তোমাকে যদি বলে চাঁদের মধ্যাকর্ষণ কত, তুমি বলবে পৃথিবীর 1/6। এগুলো MCQতে দিয়ে দেয়, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোশ্চেন বা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই যে তোমাদের টপিকটা থাকে পরীক্ষায়, এই টপিকে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তো আমি যখন প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো তোমরা দেখতে পাবে। তারপরে দেখো কি বলেছে, অর্থাৎ শক্তি প্রয়োগ করে চাঁদ পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। তাহলে কি হলো, চাঁদে পৃথিবীর থেকে কত ভাগ বেশি উপরে লাফানো যায়? 6 ভাগ উঁচুতে বেশি লাফানো যায়। পৃথিবীতে তুমি যদি 1 ভাগ মানে লাফ মারো, তা 1 ভাগ উঁচুতে যদি উঠতে পারো, চাঁদে সেটা কি হবে, যদি তুমি লাফ মারো সেটা 6 ভাগ উঁচুতে উঠতে পারবে, ঠিক আছে? এক লাফে, ঠিক আছে? এটাই বলা রয়েছে। তারপরে দেখো চাঁদ তার আবর্তন অর্থাৎ নিজ অক্ষের চারিদিকে ঘোরে আর পরিক্রমণ অর্থাৎ প্রদক্ষিণ করা শেষ করে প্রায় একই সময় অর্থাৎ 27 দিন 28 ঘন্টায়। তাহলে 27 দিন 8 ঘন্টায়, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে চাঁদের যে আবর্তন কি করে না, চাঁদের আবর্তন আর নিজের পরিক্রমণ শেষ করে প্রায়
এই যে সময়টা শেষ করতে সময় কত লাগে না 27 দিন 8 ঘন্টা। এই লাইনটাও তোমরা দাগাবে। চাঁদ তার আবর্তন এই যে অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে ঘোরাটাকে বলা হয় আবর্তন, তার জন্য এটা ব্র্যাকেটের লেখা রয়েছে, এটা দাগাবে। আর পরিক্রমণ অর্থাৎ নিজে যে প্রদক্ষিণটা করে, তো সে এটা শেষ করতে তার সময়টা লাগে কত না 27 দিন 8 ঘন্টা, এটা দাগাবে। তাই পৃথিবীর থেকে আমরা চাঁদের একটা দিক দেখতে পাই। তাহলে কি হলো, পৃথিবীর থেকে আমরা কিন্তু চাঁদের একটাই দিক দেখতে পাই, ঠিক আছে। তারপর দেখো এবারে দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে। এবারে দেখো লাল কালিতে দেয়া রয়েছে, দেখো কার ভাগে কটা উপগ্রহ, কি কি দিয়েছে দেখো। দেখো একটা তালিকা দিয়েছে, গ্রহ, উপগ্রহের সংখ্যা, বিশেষ উপগ্রহ, ঠিক আছে। তো দেখো ফার্স্ট যে গ্রহটা দিয়েছে নাম পৃথিবী, উপগ্রহের সংখ্যা কত পৃথিবীর একটি, বিশেষ বিশেষ উপগ্রহ হিসাবে কে রয়েছে চাঁদ রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো মঙ্গল, মঙ্গলের উপগ্রহের সংখ্যা কটি, মঙ্গলের উপগ্রহের সংখ্যা দুটি। বিশেষ বিশেষ উপগ্রহ কোনগুলো, ডাইমাস আর ফোরাস। তাহলে মঙ্গলের বিশেষ বিশেষ উপগ্রহগুলির নাম লেখো। তোমাকে যদি বলে কি লিখবে, ডাইমাস আর ফোরাস, এগুলো সবই এখান থেকে এতটা দাগাও তোমরা। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, বৃহস্পতি, এর উপগ্রহের সংখ্যা কটি, 67টি, ঠিক আছে, 67টি। তো বিশেষ বিশেষ উপগ্রহগুলো এই 67টির মধ্যে কোনগুলো, গ্যানিমিড আর ইউরোপা, ঠিক আছে, ইউরোপা আর গ্যানিমিড, এটাই হচ্ছে বৃহস্পতির বিশেষ বিশেষ উপগ্রহ। 67টি উপগ্রহের মধ্যে, 67টি উপগ্রহের মধ্যে, বোঝা গেল। তারপর দেখো শনি, এর উপগ্রহের সংখ্যা কটি, 53টি, ঠিক আছে, 53টি। এর বিশেষ বিশেষ উপগ্রহের মধ্যে কোনটা রয়েছে, টাইটান, যেটা কিন্তু বৃহত্তম, ঠিক আছে। তারপরে দেখো ইউরেনাস, এর উপগ্রহের সংখ্যা কটি, 27টি। এর বিশেষ বিশেষ উপগ্রহের মধ্যে কে রয়েছে, মিরান্ডা, মিরান্ডা রয়েছে, ঠিক আছে। মিরান্ডা তাহলে কার বিশেষ বিশেষ উপগ্রহ, না ইউরেনাসের। নেপচুন, উপগ্রহের সংখ্যা কটি, 13টি, ঠিক আছে। তারপরে এর বিশেষ বিশেষ উপগ্রহের মধ্যে কে রয়েছে, টাইটান, টাইটন রয়েছে। তাহলে টাইটন কার বিশেষ বিশেষ উপগ্রহ, না নেপচুনের বিশেষ বিশেষ উপগ্রহের মধ্যে একটি অন্যতম, বোঝা গেল। এরপর দেখো এরপরে আমরা একটি এদিকে ছক রয়েছে আর ছবি নিচে দেখো বেশ কিছু লেখা রয়েছে, মানে ছকটার মধ্যে, ছক নয় এটা ঠিক লেখা রয়েছে, কি বলা রয়েছে, অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যাকে চাঁদের আলোকিত অংশে বাড়া কমাকে বলে চন্দ্রকোনা। এখান থেকে একটা প্রশ্ন আসে, তো এই পুরো লাইনগুলো তোমরা দাগাবে, যতটা লেখা রয়েছে সমস্ত লাইনগুলো তোমরা তলায় দাগ দিয়ে দাগাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে চন্দ্রকলা কি বা কাকে বলে, ঠিক আছে। তুমি বলবে অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যা, ঠিক আছে। তো চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলা হয় চন্দ্রকোনা, বোঝা গেল। এইটুকুই লিখবে জাস্ট। তারপরে দেখো একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চন্দ্রমাস। আর একটা প্রশ্ন হয়, তো চন্দ্রমাস কাকে বলে, তুমি বলবে একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত এই যে সময়, সেই সময়টাকে বলা হয় চন্দ্রমাস পর্যন্ত, যে সময়টা আর কি সেই সময়টাকেই বলা হয় চন্দ্রমাস। একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত এই যে মাঝের যে সময়টা, সেই মাঝের সময়টাকে বলা হয় চন্দ্রমাস, বোঝা গেল। এই পাতাটা এর পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। সৌরজগতের আরও অন্যান্য সদস্য এই দিয়ে আরম্ভ করব, ঠিক আছে। তো তোমাদের একটা একটা পেজ করে আমি এরকম পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো অবশ্যই তোমরা ছোট ছোট পার্টে ক্লাসগুলো করে দিলে বুঝতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। আর আমি চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেলে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।